আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাইশা। নাইসা আপু। আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে যাচ্ছেন ছবি দিয়ে। যে ছবিটা দিয়েছেন এটা কি আপনারই ছবি? জি ভাইয়া, এটা আমাদের থেকে। ছবি দিয়ে কেন প্রতিবেদনে আসতে চান? আপনার বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? বাসা হচ্ছে রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আমার ছোট একটা বোন আছে, আর থাকি ফুপুর কাছে। মা বাবা নাই? না, নাই। আপনার বয়স কত? 18। 18। কি করেন কি আপনি? এই তো ভাইয়া, বাসা বাড়ি বাড়ি কাজ করি। লেখাপড়া করেন নাই? না ভাইয়া, করিনি। আচ্ছা, তা প্রতিবেদনের সামনে কি আশা করে আসছেন আজকে? আমি ভাইয়া এখন বাসা বাড়ি কাজ করি, বয়স তো অনেক হয়েছে তাই না? এর জন্য ভাবটা পাশে থাকার মতো মানুষের জন্য আর কি প্রতিবেদনে। মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ ভাইয়া। পরিবার থেকে বিয়ে শাদী দিয়ে দেওয়ার মতো কেউই নাই? না, পরিবার থেকে যদি বিয়ে শাদী দেওয়ার মতো কেউ থাকতো ভাইয়া, তাহলে তো আর প্রতিবেদনে আসা লাগতো না। আচ্ছা আচ্ছা। তো আপনাদের জায়গা জমি টমি আছে? না ভাইয়া। আচ্ছা, তো কিরকম মানুষকে বিয়ে করবেন? সে যেমনই হোক, বয়স্ক হোক বা যেমনই হোক, যেন সারা জীবন আমার পাশে থাকে, মানে বোঝে এরকম একটা মানুষ। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল? না ভাইয়া। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন? নিজের কাছে খারাপ লাগে সবচাইতে এই যে মানুষের পাশে কাজ করি, তারপরে ফুফু কাছে থাকে, ফুফু অনেক জ্বালা যন্ত্রণা দেয়। এর জন্য চাই যে তেমন একটা মানুষ, যে মানুষটা আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ। ছোট একটা বোন আছে, অনেকটা খারাপ লাগে তো তখন আপনাকে বিয়ে যখন। করলে আপনার বোন কোথায় থাকবে? ফুফুর কাছেই থাকবে? না, আমার কাছে থাকবে। তো বোন সহ কেউ বিয়ে করবে আপনাকে? এখন সে করবে কি না, এখন সে যদি একটা ভালো মনের মানুষ হয়, কারণ আমার তো বাবা মা নাই, তাহলে তো অবশ্যই রাজি হবে। কারণ আমি আমি থাকতে আমার বোনকে জ্বালা যন্ত্রণা দেয় আমার ফুফু, আর আমি চলে গেলে তো আরো বেশি দিবে তাই না ভাইয়া? যা এই জন্য বলতেছেন আমি সত্যি যেখানে বলতেছেন? যাবো আমার। হ্যাঁ, মিথ্যা বলবো কেন? কেউ যদি সরাসরি খোঁজ খবর নেয়, যোগাযোগ নেয়, সঠিক তথ্য পাবে? হ্যাঁ, অবশ্যই বাবা। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে?